নমস্কার সবাইকে। আমার শিক্ষার সফর চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আরে এটা তো পশ্চিমবঙ্গ। তো আজকে যে বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি সেটি অনেক বছর আগে হয়ে গেছে, কিন্তু মানুষ আজও সেই মর্মান্তিক ঘটনা ভুলতে পারেনি। চলুন ফ্যান বন্ধ করে রেকর্ড করছি, একদম ঘেমে গেছি, তাই বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা প্রায় সবাই জানি 1945 সালের 6ই আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমায় লিটল বয় নামক একটি পরমাণু বোমা ফেলে এবং 9 আগস্ট 1945 সালে ফ্যাটম্যান নামক একটি বোমা নাগাসাকিতে ফেলা হয়। এক বছরে দুটো পরমাণু বোমা, তা আবার কিছুদিন পর পর। মানে কতটা ভয়াবহ অবস্থা তাহলে ভাবুন। এই হামলার পর যে কত মানুষ, পশু, পাখি, এমনকি পুরো দেশের যে কি ক্ষতি হয়েছে তা হয়তো আমাদের কল্পনারও বাইরে। হামলার পরবর্তী মুহূর্তে শহর দুটি একদম ধ্বংস হয়ে যায়। বাড়িঘর, স্কুল, হাসপাতাল সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়। হিরোশিমাতে 1,20,000 মানুষের মৃত্যু হয় এবং নাগাসাকিতে প্রায় 70,000 মানুষ মারা যায়। যদিও এই সংখ্যা পরে আরও বাড়তে থাকে। এই হিরোশিমা শহরটা একটি শিল্প কেন্দ্র ছিল। 1945 সালের আগে এটি জাপানের দ্বিতীয় বৃহত্তম শহর ছিল এবং সেখানে প্রায় 3 লক্ষ মানুষের বসবাস ছিল। বিস্ফোরণের সময় বোমাটা 500 মিটার উচ্চতায় বিস্ফোরিত হয়। এর ফলে একটা বিশাল আগুনের বল তৈরি হয় যা 7 কিলোমিটার ব্যাসার্ধে সব কিছু ধ্বংস করে। তাপমাত্রা পৌঁছায় প্রায় 3-4 হাজার ডিগ্রি সেলসিয়াসে, যা মানুষের শরীরকে পুড়িয়ে ফেলে। হিরোশিমা সার্ভাইভার হিসেবে পরিচিত কিছু মানুষ এখনও জীবিত আছেন এবং তাদের অভিজ্ঞতা ও স্বাস্থ্য সমস্যা নিয়ে গবেষণা চলছে। হিরোশিমা শান্তি স্মৃতিসৌধ এবং নাগাসাকি পারমাণবিক বোমা স্মৃতিসৌধ নির্মিত হয়েছে যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই ঘটনার ইতিহাস জানতে পারে। আচ্ছা, এবার বলি নাগাসাকি শহরের কথা। নাগাসাকি একটি প্রধান বন্দরের শহর ছিল এবং যুদ্ধের সময় একটি গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র হিসেবে বিবেচিত হতো। এখানে প্রায় 2 লাখ মানুষের বসবাস ছিল। নাগাসাকিতে বিস্ফোরণ ঘটে একটি পাহাড়ের ওপর, ফলে কিছু ধ্বংস এড়ানো সম্ভব হলেও শহরের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে যায়। এর ফলে গ্যাস এবং আগুনের বল তৈরি হয় যা শহরটির বিভিন্ন অংশে ব্যাপক ক্ষতি সাধন করে। উভয় শহরে হামলার পরপরই প্রচুর মানুষ মারা যায়। অনেকের মৃত্যু ঘটেছিল তাৎক্ষণিকভাবে, আবার অনেকেই পরে রেডিয়েশন সৃষ্টির রোগে আক্রান্ত হয়ে মারা যায়। যেমন লিউকোমিয়া, রেডিয়েশনের কারণে রক্তের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। থাইরয়েড ক্যান্সার, বিশেষ করে শিশুদের মধ্যে এই ধরনের ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায়। তারপরে আরও অন্য ক্যান্সার আছে, স্তন, ফুসফুস এবং অন্যান্য অঙ্গের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। মানে ব্যাপারটা ভাবতে পারছেন? হামলার সময় যারা বেঁচে গিয়েছিলেন তাদের মধ্যে মানসিক চাপ, উদ্বেগ এবং পিটিএসডি এর লক্ষণ দেখা দেয়। তারা প্রায়ই সেই ভয়াবহ ঘটনার স্মৃতি নিয়ে সংগ্রাম করেন। অনেক বেঁচে থাকা মানুষ তাদের প্রিয়জন হারানোর কারণে গভীর বিষণ্ণতার শিকার হন। অনেক পরিবারের সদস্যদের মৃত্যু বা আহত হওয়ার কারণে সামাজিক কাঠামো ভেঙে পড়ে। এটি পরিবারের আয়ের উপরও প্রভাব ফেলে। শহরের অবকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, যার ফলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় এবং মানুষের কর্মসংস্থান হারিয়ে যায়। স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হওয়ার কারণে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হয়। হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিও হামলার কারণে ধ্বংস হয়ে যায়। চিকিৎসা পরিষেবা দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে এবং আহতদের জন্য পর্যাপ্ত চিকিৎসা পাওয়া যায় না। আমি বলতে বলতে হাঁপিয়ে যাব, তবু এই ক্ষতির পরিমাণ আরও বাড়তে থাকবে। হামলার পরই জাপান দ্রুত আত্মসমর্পণ করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটায়। এটি বিশ্ব রাজনীতিতে নতুন যুগের সূচনা করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার জাপানের বিরুদ্ধে পরমাণু বোমা ব্যবহারের জন্য
পরিকল্পনা করতে শুরু করে 1944 সালের শেষের দিকে। এই পরিকল্পনার পেছনে মূল উদ্দেশ্য ছিল যুদ্ধ দ্রুত শেষ করা এবং মার্কিন সৈন্যদের প্রাণ রক্ষা করা। পারমাণবিক বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর জাপান বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে ধীরে ধীরে ঠিক হতে শুরু করে। হিরোশিমা একটি সরকার গঠন করে শহরটি পুনর্গঠনে সাহায্য করা হয় এবং ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য চাকরির ব্যবস্থা করা হয়। যুদ্ধ শেষ হওয়ার পর জাপান মিত্রশক্তির অধীনে নতুন করে শাসন ব্যবস্থা গ্রহণ করে, যেখানে গণতান্ত্রিক মূল্যবোধ ও অর্থনৈতিক সংস্কারের উপর জোর দেওয়া হয়। এই এত লক্ষ লক্ষ মানুষ এবং পশু পাখি কত ভয়ঙ্করভাবে পৃথিবী ছেড়ে চলে গেল, ভাবলেই খারাপ লাগে। কত মানুষ তাদের আপনজনদের হারিয়ে ফেলল। আজকের ভিডিওটি মন খারাপ নিয়ে শেষ করলাম। সবাই তাদের আপনজনদের নিয়ে ভালো থাকবেন, সুস্থ রাখুন এবং থাকুন। নমস্কার।